আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা যে এক্সেলের ধারাবাহিক সিরিজ ভিডিও শুরু করেছিলাম, আজকে আমরা তার পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পূর্বের যে সিরিজগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা গত ভিডিওতে এই পর্যন্ত দেখেছিলাম। বন্ধুরা, আপনি যদি এখন মনে করেন আপনার ডাটা রেডি আছে, এখন আপনি যদি ডাটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনি কি করবেন? আপনি এখান থেকে অপশনে গিয়ে এখান থেকে ফাইল থেকে এখান থেকে প্রিন্টে আসতে পারেন। কিন্তু প্রিন্টে আসার আগে আমি একটি কথা বলবো, রিকমেন্ড করবো সবসময় আগে প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখে নেওয়া আপনার প্রিন্টের যে পেজ সেটআপটি আছে, পেজ সেটআপটি ঠিক আছে কিনা। এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম চলে আসবে। দেখেন যে প্রিন্ট প্রিভিউতে কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের ডাটাটা কিন্তু এরকম ছিল না, ডাটাটা কিন্তু আরও বেশি ছিল। দেখেন এই পাশে আরও এক পেজে কিন্তু চলে গেছে, অর্থাৎ 2 পেজে চলে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, ডাটাটা আমাদের একই রকম পেজে থাকবে। আরও একটা বিষয় আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখেন এইখানে ডাটার মাঝে কিন্তু কোনো লাইন বা বর্ডার কিন্তু এখানে কোনো কিছুই নাই। এই বর্ডারটি কিভাবে দিতে হয় এবং পেজ সেটআপ কিভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই। তো এখান থেকে আমরা ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি যতটুকু জায়গায় আপনি বর্ডার দিতে চাচ্ছেন ততটুকু জায়গায় আপনি এখানে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে বর্ডার, বটম বর্ডার আছে, এখানে দেখেন বিভিন্ন সাইজের কিন্তু বর্ডার্স কিন্তু এখানে আছে। দেখেন এখান থেকে এটা ওয়াল বর্ডার্স দিয়ে দিলে দেখেন কিন্তু প্রত্যেকটা কিন্তু ডাটা কিন্তু আপনার বর্ডার বা এখানে কিন্তু সেল আছে, সেলের ভিতরে কিন্তু এটা ঢুকে গেছে। এখন যদি আপনি আবার প্রিন্টে যান, যদি এখন দেখেন এখন কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে সুন্দর দেখা যাচ্ছে এবং বর্ডারগুলো চলে আসছে, বাট পেজটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়নি। এটা আপনারা কিভাবে করতে পারেন? পেজটাকে যদি আপনারা পোর্ট্রেট না রেখে যদি আপনারা ল্যান্ডস্কেপ করে দেন, এখান থেকে দেখেন এই যে পেজ সেটআপ আছে, এখান থেকে যদি আপনার পেজ সেটআপে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন ল্যান্ডস্কেপ আছে, এখান থেকে আপনার ল্যান্ডস্কেপ যদি করে দেন তাহলে কিন্তু এখান থেকে দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তারপরও কিন্তু পেজের ভিতরে আসে না, 2 পেজে কিন্তু এটি রয়ে গেছে, এটি 2 পেজে রয়ে গেছে। এখন এটিকে আমাকে 1 পেজে নিতে হবে। তো দেখেন আরেক পেজে কিন্তু এতটুকু জায়গা কেটে আসছে, একটু কতটুকু জায়গা কেটে আসছে এটা যদি আপনারা একটু ব্যাকে যান সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। এইখানটায় দেখেন হালকা একটা শ্যাডো একটা দাগ কিন্তু এখানে আছে, অর্থাৎ সে বলছে এতটুকু জায়গা 1 পেজের ভিতরে আসছে, বাকিটুকু কিন্তু আরেক পেজে চলে গেছে। এটুকু আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা করার জন্য আপনি যদি আবার প্রিন্ট প্রিভিউতে আসেন বা প্রিন্টে আসেন, এখান থেকে আছে দেখেন পেজ সেটআপ। এই পেজ সেটআপে যদি আপনি ক্লিক করেন এখানে 100% আছে, এখান থেকে আপনি যদি রেশিও একটু কমিয়ে দেন তাহলে কিন্তু এটা এর ভিতরে কিন্তু চলে আসবে। দেখেন এই যে আমি কমিয়ে দিচ্ছি, দেখেন এখন কিন্তু 1 পেজের ভিতরে কিন্তু চলে আসছে। এই দেখেন কত সুন্দরভাবে এটি 1 পেজের ভিতরে চলে আসছে। এটিকে আপনি আরো সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্রিন্ট প্রিভিউতে আসলাম, এখান থেকে আমি পেজ সেটআপে আসলাম, এখান থেকে যদি আমি 100% করে দিই, করে দেওয়ার পর এখানে দেখেন পেপার সাইজ আছে, এখানে লিগাল আছে, A4 আছে, বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে, আপনার সাইজ অনুযায়ী আপনি দিতে পারবেন। এরপর আরো একটা কাজ আপনারা করতে পারবেন, সেটা হলো এইখানে দেখেন পাশে এখানে দেখেন মার্জিন, শো মার্জিন, এখানে একটা অপশন আছে শো মার্জিনে যদি আপনি ক্লিক করেন তো এই পেজটার কোথায় কোন মার্জিন আছে মার্জিনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তখন কিন্তু এই মার্জিনটাকে আপনি এইভাবে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এটিকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এখন এটিকে আমি বাড়াই দিলাম, বাড়াই দিলে কিন্তু এখন এটা সাইডে কিন্তু চলে আসলো। আবার এই উপরেরটাও কিন্তু আপনারা এইভাবে বাড়াইতে কমাইতে পারবেন, আবার নিচেরটাও কিন্তু এখানে বাড়াইতে কমাইতে পারবেন। এখন যদি আপনি আবার শো মার্জিনে আবার ক্লিক করে দেন এটি কিন্তু চলে যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা এখান থেকে পেজ সেটআপ করে এটিকে আপনারা প্রিন্ট দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন আপনার এই টেবিলটা ডিজাইন করতে, এখন এইখানে এক্সেল বেশ কিছু অটোমেটিক কিছু ডিজাইন এখানে দিয়ে রাখছে। তো সেখান থেকেও আপনি টেবিলের ডিজাইন করতে পারেন অথবা আপনি নিজেও ডিজাইন করতে পারেন। তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা টেবিল ফরম্যাটটি আপনারা টেবিল অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন, তার কারণ এতে অনেক ধরনের বেনিফিট আছে। টেবিল কনভার্ট করার জন্য যে টেবিলের অংশটুকু আছে সেটিকে আপনি কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখানে আছে। এই দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে কোনো ধরনের স্টাইল কিন্তু আপনি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এই স্টাইলটিকে চুজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে বলছে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল। আপনি এখন এটাকেও যদি মনে করেন যে না আরো বৃদ্ধি করে নেবেন অথবা এটুকু রাখবেন, যে কোনো কিছু করতে পারেন। বৃদ্ধি করার জন্য আপনাকে সিলেক্টের অপশনটাকে বাড়াতে হবে। আমি আরো একটু বৃদ্ধি করে নিলাম, নেওয়ার পরে এখন এখান থেকে আমি ফরম্যাট টেবিলে চলে আসলাম, এটিকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখেন মাই টেবিল হ্যাজ হেডার, তার মানে বলছে এখান থেকে আমার প্রত্যেকটা কলামের কিন্তু একটা করে হেডার আছে, এখানে একটা করে কিন্তু নাম আছে। এই নামটার কথা কিন্তু
বলছে। তো আমার যেহেতু আছে তো এখানে আমি টিক দিয়ে দিলাম, মাই টেবিল হ্যাজ হেডার থাকবে, এটা দিয়ে আমি ওকে করে দেব। দেওয়ার পরে দেখেন টেবিলটি কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। এখানে আরো অনেক ধরনের স্টাইল আছে, আপনারা যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা স্টাইলটাকে আপনারা নিতে পারবেন। এখানে দেখেন ফিল্টার চলে আসছে, এই ফিল্টার দিয়ে আপনি কিন্তু ফিল্টারিং করতে পারবেন, ডাটা ফিল্টার কিভাবে করতে হয় সেটাও কিন্তু এখানে আপনি ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন। বন্ধুরা আরো মজার একটা ব্যাপার হলো একই ফর্মুলা আপনাকে বারবার ব্যবহার করতে হবে না। যেমন মনে করেন এখানে টোটাল করা আছে, এই টোটালটিকে যদি আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা অল্টার প্লাস ইকুয়ালস টু যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এখানে দেখেন আমার এই যে সামেশনটা কিন্তু চলে আসছে। কিন্তু এখানে একটা দেখেন এখানে কিন্তু কোনো সূত্র নাই, দেখছেন এখানে কিন্তু টেবিল ফরম্যাট অনুযায়ী কিন্তু টেবিলের নিজস্ব যে ফর্মুলা আছে বা ফাংশন আছে এটি কিন্তু ধরছে। এখন যদি আমি এটিকে ইন্টার বাটন প্রেস করে দেখেন সবগুলা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার দরকার হয়নি, আমাকে ফিল ডাউন করার দরকার হয়নি, কোনো কিছুই দরকার নেই। অর্থাৎ কোনো একটি ফর্মুলা যদি আপনি একবার এখানে টেবিলের ভিতরে লেখেন তাহলে বাকি সেই ফর্মুলাগুলো অটোমেটিক ফিল আপ হবে। যেমন মনে করেন এখানে যদি আমি 8 নাম্বার যদি একজন স্টুডেন্ট এখানে আমি ইন করাই, দেখেন 8 নাম্বার লিখলাম, লেখার পরে এখানে স্টুডেন্টের নাম লিখলাম, স্টুডেন্ট নাম না লিখলেও সমস্যা নেই, আমি নাম লিখলাম না, আমি শুধু জাস্ট এখানে মার্ক দিয়ে দিলাম, এখানে সেভ 55, এখানে 30, এখানে 45। দেখেন অলরেডি কিন্তু এখানে কিন্তু সামেশন কিন্তু চলে আসছে। এই হচ্ছে কি টেবিলের বেনিফিট। অর্থাৎ টেবিলের ভিতরে আপনি যদি কোনো একটা সূত্র একবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে এটি আর অ্যাপ্লাই করার দরকার হচ্ছে না, এটি কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ভিউয়ার্স এখন আপনি মনে করতে পারেন যে আমার এখন এই টেবিল ফাংশনটি বা টেবিল ফরম্যাটটি আমার আর দরকার নাই, আমি আবার নর্মাল মোডেই ডাটাটাকে ফেরত চাই। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন দেখেন আপনি যখন টেবিলের বাইরে যখন ক্লিক করছেন তখন একরকম আসতেছে, কিন্তু টেবিলের ভিতরে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু ডিজাইন নামক একটা ট্যাব কিন্তু এখানে আসছে। এখন বাইরে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু নাই। এখন টেবিলের ভিতরে ক্লিক করুন, করার পরে দেখেন ডিজাইন নামক একটা ট্যাব কিন্তু এখানে আছে। থাকার পরে এখান থেকে আসবেন কনভার্ট টু রেঞ্জ, কনভার্ট টু রেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। এখানে জাস্ট আপনি নর্মাল পেজে যাইতে চাচ্ছেন কিনা তার একটা পারমিশন চাচ্ছে, তো আমি ইয়েস করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু টেবিলটা এখন কিন্তু নর্মাল হয়ে গেছে, কিন্তু ফরম্যাটিংটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ টেবিলের যে একটা ফরম্যাট কালার এটা যেটা ছিল এটা কিন্তু রয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার টেবিলে টোটালি কোনো ফরম্যাট থাকবে না, টোটালি পেজটা নর্মাল থাকবে, কিন্তু আপনি ডাটাটা লস করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এইখানে দেখেন ক্লিয়ার ওয়াল আছে, ক্লিয়ার ফরম্যাটস আছে, ক্লিয়ার কমেন্টস আছে, এই ধরনের বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা চাচ্ছি কি ক্লিয়ার অনলি ফরম্যাট, এখন এখান থেকে এই ফরম্যাটটাকে আমরা ক্লিক করে দিলাম। দেখেন আপনার আগে যে ডাটা ছিল ঠিক যেভাবে ছিল ঠিক সেইভাবে কিন্তু চলে আসছে। বন্ধুরা আজকের 5 নম্বর এপিসোড বা 5 নম্বর পর্ব এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি এক্সেলে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আমাদের ধারাবাহিক সিরিজগুলো ফলো করুন, আপনি অবশ্যই এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।